গ্রীষ্মের এই প্রচন্ড গরমে যখন আমরা পুরোপুরি নাজেহাল, তখন ফ্যাশন ইন্ডাস্ট্রির এক নবাগতা আয়োজক টিনা পাত্র ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 2026 সালে নিয়ে আসলো একটি স্পেশাল ওয়াটার শুট, যার পোশাকি নাম রাখা হয়েছে অ্যাকোয়া গ্ল্যাম ওয়াটার শুট। হোয়ার বিউটি মিটস ওয়াটার অ্যান্ড ম্যাজিক হ্যাপেন্স। গত 14 জুন মুহুরা স্টুডিওতে প্রতিবারের মতোই এবারেও টিনাস গ্ল্যাম স্টুডিওর শুটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আইটা ক্লাবের ডাইরেক্টর জয়ন্ত দাশগুপ্ত এবং ফটোগ্রাফার হিসেবে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী। আধুনিকতার মেলবন্ধনের সময়োপযোগী এই ভিন্ন ধারার শোটিকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন আয়োজক টিনা পাত্র। এদিনের এই শুটটিতে আয়োজক টিনা পাত্রকেও দেখা গেল এই ওয়াটার শুটে যুক্ত হতে। এছাড়াও মডেল হিসেবে উপস্থিত ছিল শাহিন চৌধুরী, সঞ্জনা অধিকারী, দেবলীনা পাল, অংশু সাও, পাওলি পাল, প্রিয়াঙ্কা বাইন, প্রিয়াঙ্কা ভকত, সুতর্ষা গুপ্ত, অনিন্দিতা মণ্ডল, রিম্পা নাথ ও স্নেহা কর। এবং ভীষণই গুরুত্বপূর্ণ, এই শুটে উপস্থিত যে সমস্ত মেকআপ আর্টিস্ট ছিলেন, মেকআপ আর্টিস্টের ভূমিকায় যারা যারা ছিলেন তারা হলেন রশ্মি গিরি, পাপিয়া মণ্ডল, শম্পা সাময়ী, পলি ঘোষ, শ্রদ্ধা গুপ্তা, অনুশ্রী বসাক ও সুস্মিতা দত্ত। আসুন দেখে নেওয়া যাক স্পেশাল অ্যাকোয়া ওয়াটার শুটটিতে উপস্থিত মডেল এবং মেকআপ আর্টিস্টদের শুটের কিছু মুহূর্ত। এছাড়াও আপনারা দেখবেন যে এই সামগ্রিক শুটের আয়োজক টিনা পাত্র, আইটা ক্লাবের ডিরেক্টর জয়ন্ত দাশগুপ্ত এবং ফটোগ্রাফার রাজ চক্রবর্তী কি জানাচ্ছেন বং সিরিজকে। দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আমার নাম টিনা, আমি একজন প্রফেশনাল মডেল অ্যান্ড অলসো অর্গানাইজার। আজকে এটা আমার থার্ড টাইম প্যাকেজ শ্যুট হচ্ছে। না, অ্যাকচুয়ালি এটা মানে প্যাকেজ শ্যুটও নয়, এটা কনসেপচুয়াল ওয়াটার শ্যুট করছি আমি। এই কনসেপচুয়াল ওয়াটার শুট এটা কোন ভাবনা থেকে আপনি আজকে অর্গানাইজ করেছেন? এটা নতুন কিছু ক্রিয়েট করব বলেই মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে এটা ক্রিয়েট করা হচ্ছে আজকে। আপনি কত বছর ধরে মডেলিং প্রফেশনাল অর্গানাইজার হিসেবে রয়েছেন? আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে রয়েছি 7 মাস, আর অর্গানাইজার হয়ে কাজ করছি অলমোস্ট 4 মান্থস। ভবিষ্যতে কি প্ল্যান আছে আপনার অর্গানাইজার হিসেবে এবং মডেল হিসেবে? নতুন নতুন কাজ করব, অর্গানাইজার হিসেবে নতুন কাজ করব, মডেল হিসেবে নতুন কাজ করব, ক্রিয়েটিভ কিছু লুক করব, নিজেও করব, আমার মডেল মেকআপ আর্টিস্টকে নিয়েও করব। আর আজকে নিজে আমিও মডেল হয়ে এখানে কিছু লুক ক্রিয়েট করছি। সো নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করব ইন ফিউচার। একজন ফ্রেশার মডেল তিনি যদি মডেলিং ইন্ডাস্ট্রিতে শাইন করতে চায় তাহলে তার কিভাবে এগোনো উচিত বলে আপনার মনে হয়? কাজের প্রতি ডেডিকেট থাকা উচিত, পাংচুয়াল থাকা উচিত। আর আমি বলবো যে পিছিয়ে পড়ো না, মানে যদি মনে হয় যে পারবে না বা ভয় লাগছে বা কিছু লাগছে, আমি বলবো চোখ বন্ধ করে এগিয়ে যাও। কোনো কিছুই কঠিন নয়, টাফ নয়, জাস্ট মোটিভেট হয়ে নিজেকে মোটিভেট করা যায়, নিজেকে মোটিভেট করে এগিয়ে যাও, ডেফিনেটলি পারবে। আজকের শুট প্রায় অলমোস্ট শেষ, আবার বা মিডিল পোর্শন চলছে। এখনো অবধি আপনার কেমন এক্সপিরিয়েন্স, কতটা স্যাটিসফাইড আপনি? এখনো অবধি আমার যতগুলো মেকআপ আর্টিস্ট মডেল হয়েছিল সবাইকে নিয়ে খুব সুন্দর করে কাজ হচ্ছে। স্টিল এখনো কাজ চলছে, আমার লুক বাকি আছে, অ্যান্ড ভালো কাজ চলছে। মডেলরা খুবই কোঅর্ডিনেট করছে, মেকআপ আর্টিস্টরাও প্রচণ্ড কোঅর্ডিনেট করছে। সত্যি কথা বলতে টিনার সঙ্গে এটা মনে হয় আমার থার্ড, না টিনা? থার্ড। তো টিনার প্রতিটা শুটেই নতুন কিছু থাকে এবং আজকেরটা আমি খুব এক্সাইটেড যে কাজটা ওরা কেমন করে। এবং সত্যি না এলে বুঝতে পারতাম না একটা ইনডোর স্টুডিওর মধ্যে, তারপরে সেটা আবার মহুরা স্টুডিওর মধ্যে যে এরমভাবে কিছু করা যায়, সেটা কিন্তু খুব ভালো লাগছে। এই যে থিঙ্কিংগুলো, এটাই আমাদের ইন্ডাস্ট্রির নতুন পাওনা, যে ওদের দুজনের মাথা থেকে বেরিয়েছে এই কাজটা, বা আগে কেউ করেছে, বাট সেটাকে বাস্তব করা সেটা অনেক শক্ত ব্যাপার। বাট রিয়েলি ফিলিং গুড, খুব ভালো লাগছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি কোনো নতুন অর্গানাইজার হোক বা নতুন মডেল বা নতুন মেকআপ আর্টিস্ট যদি আমাদের ইন্ডাস্ট্রিতে শাইন করতে চায়, সাকসেস পেতে চায়, তাহলে তার কিভাবে এগোনো উচিত বলে আপনার মনে হয়? প্রথম তাকে এটা ভাবতে হবে যে আমি কাজ করতে এসেছি, সমালোচনা না। তাকে কাজের জন্য মোটিভেশন করতে হবে যে আমি এই কাজটা করব। এবার তাকে ঠিক করতে হবে কি কাজ করব। যারা আমি পর্যন্ত পৌঁছতে না পারে তারা অন্যদেরকে দেখো তারা কিভাবে কাজ করছে, দেন তারা এগো। এটা অর্গানাইজারদের জন্য বলছি। রইল মডেল, আমাদের এই ইন্ডাস্ট্রিতে যেহেতু কোনো ব্যাকরণ নেই, ইন্ডাস্ট্রিতে কোনো ইনস্টিটিউট নেই, বা ইন্ডাস্ট্রিতে কোনো শেখার জায়গা নেই যেখানে মডেলিংটা শিখতে হয়, যে কারণে এখনকার ছেলেমেয়েরা এসেই মডেল হয়ে যায়। বাট হ্যাঁ, তারা সত্যি কথা বলতে এখনকার আধুনিক ছেলেমেয়েরা সত্যিই তাই, যে এসে ক্যামেরা যখন ফেস করে তখন বোঝা যায় না যে তারা প্রথম ক্যামেরার সামনে কাজ করছে। আর বাকিরা ইন্ডাস্ট্রিতে এসে, আমাদের ইন্ডাস্ট্রি এমনই একটা ইন্ডাস্ট্রি এখানে মানুষ এলে শিখে যায়।
নমস্কার সবাইকে, আমার নাম রাজদেব অফিসিয়াল। আমি আজকে এসেছি টিনার কাছে ওয়াটার শুটে। মোস্টলি এটা একটা কনসেপচুয়াল কাজ এবং একটু অন্যরকম কাজ। আমার কাছেও এটা নতুন কাজ, প্রথম আমার ওয়াটার শুট। চেষ্টা করলাম, করছি এখনো, যে কিছু ভালো আউটপুট দেওয়ার, অন্যরকম আউটপুট যেগুলো হয়তো সচরাচর আমরা দেখতে পাই না। এবার দেখা যাক কতটা কি ভালো লাগে মানুষদের, সবার কাছ থেকে কেমন রেসপন্স আসে। বাট বিশ্বাস রাখবো যারা এখানে এসছেন পার্টিসিপেন্ট, সকল মেকআপ আর্টিস্ট এবং মডেল, তাদের আউটপুটটা পছন্দ হবে। চেষ্টা করছি তাদেরকে কিছু ভালো জিনিস দেওয়ার, যাতে তারা তাদের প্রোফাইলের রিচ এবং আমার প্রোফাইলেরও আমি রিচ, সবার একসাথে মিলিত হয়ে ইন্ডাস্ট্রিকে এবং আমার জীবনেও আমি একটা ভালো কাজ উপহার সবাইকে দিতে পারি। দ্যাটস ইট। কত বছর ধরে আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্রফেশনে আছেন? ফটোগ্রাফিতে আছি আমি ওই 2023-এর নভেম্বর সাইড থেকে, আমি স্টিল নাও 2026 অব্দি। আর এই এখন চলছে পথ চলা, শিখছি, অনেক কিছু জানছি, এভাবে শিখে যাব, এটাই বলতে পারি। ভবিষ্যতে কি প্ল্যান আছে আপনার এই প্রফেশনে? ভবিষ্যতের প্ল্যান বলতে আরো অনেক নিজেকে কাজকে ইমপ্রুভ করতে হবে, আরো অনেক বেটার কিছু করতে হবে। তো ভবিষ্যতের কথা তো জানি না, বাট চেষ্টা করছি নিজেকে কালকের থেকে যেন নিজেকে আরো বেটার করি, অল্প অল্প করে নিজেকে বেটার করে আরো ভালো কাজ মানুষের মধ্যে পৌঁছে দিই। এটা একটা মূল উদ্দেশ্য আমার জীবনের একটা রয়েছে, এটা বলতে পারি।